বাচ্চা আস্তে আস্তে বড় হবে, যখন তার বয়স 7 বছর হবে তখন তাকে নামাজের তালিম দেবে, মসজিদে নিয়ে যাবে, নামাজে কি কি পড়তে এগুলো শেখাবে, তাহলে সে নামাজে অভ্যস্ত হয়ে যাবে। 10 বছর হলে নামাজের জন্য প্রয়োজনে হালকা ফুলকা শাস্তি দেবে, বেশি শাস্তি দিলে বেয়াড়া হয়ে যাবে, আহত হবে। আর একটা কথা বলতেছেন, 10 বছর বয়সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। 10 বছর বয়সে বাচ্চাদেরকে পরস্পরে একসাথে শোয়াবে না। প্রশ্ন হতে পারে তারা তো বোঝে না, না সমঝ কিছুই, তো তার কি অনুভূতি নেই? বলছেন না, এর কারণে এর মাধ্যমে তাকে একটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হলো যে এই যে একসাথে শোয়া এটা বেহায়ের কাজ, বেশরমের কাজ, নির্লজ্জের কাজ। এটা এই যে পরস্পরে যারা জন্মের পরেই বাচ্চাকে পরিষ্কার করে প্রথম তার ডান কানে আজান দিবে আর বাম কানে তাকবীর দিবে। এর প্রথম উপকারিতা হলো বাচ্চা রোগ থেকে বেঁচে যাবে, আল্লাহ তাকে রোগ থেকে রক্ষা করবেন। 2 নম্বর প্রশ্ন হতে পারে যে এই বাচ্চা কিছুই বোঝে না, তার কানে আজান দিয়ে কি ফায়দা হবে? উনি বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে সেই রূহের জগতে বের করেছিলেন, তখন সবাইকে, মুমিন কাফের সবাইকে আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো সবাই বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। ওই যে ইকরার, ওই যে অঙ্গীকার আল্লাহ নিয়েছিলেন, যখন মানুষ পৃথিবীতে আসলো, বাচ্চা জন্ম নিল, তখন তার ডান কানে আজান দেওয়া মানে তার মনে, তার অন্তরে ঈমানের বীজ বপন করে দেওয়া হলো। এই ঈমানের বীজ আস্তে আস্তে এর থেকে একটা বিশাল একটা বৃক্ষ, একটা গাছ জন্মাবে, তার পত্র পল্লব জন্মাবে, তার ফল হবে, তার নিচেই ঈমান আমল এগুলো সংরক্ষিত থাকবে। এরপরে উনি বলতেছেন আফসোস করে যে আজ 70 থেকে 80% মানুষের যাদের বাচ্চাদের জন্ম হয় এদের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয় না। কেন? উনি বলতেছেন আগে মানুষের জন্ম হতো বাড়িতে ধরনীর মাধ্যমে, এখন সব হসপিটালে, সেখানে যে ধরনী হয়, যে নার্স হয়, তারা বাচ্চাকে যেই জন্ম হয় সেই মুখে অক্সিজেন লাগায় দিয়ে 7-8 দিন থাকে। এদিকে বাড়িওয়ালারা খুব আনন্দে আসে, মিষ্টি খাচ্ছে, কিন্তু কারোর খেয়াল নেই যে তার এই যে আল্লাহ নবীর তালিম, ডান কানে আজান বাম কানে ইকামত, এই কোনো ফিকিরই নেই। এরপরে এটা আমাদের, যদি এই বাচ্চার অন্তরে আমি ঈমানের বীজই বপন না করি তাহলে গাছ হবে কি করে? ভবিষ্যতে সে তো বেঈমান হবে, তার ঈমান আমল খারাপ হবে। এরপরে বলতেছেন যখন 7ম দিন আসবে তার বাচ্চার জন্মের, তখন তার মাথার চুল এটা করবে, মুন্ডাবে, এবং ওই ওজনে সদকা করবে, আকিকা করবে। ছেলে হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা, যদি সামর্থ্য না থাকে তাহলে কমসে কম 1টা করবে। এরপরে তাহনিক করবে। এরপর উনি বলতেছেন তার ভালো নাম রাখবে। বলতেছেন আজ খুব অবহেলা, উনি বলতেছেন আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল কাইয়ুম, এরকম আল্লাহর বান্দা, আল্লাহর সিফাতে নাম দিয়ে আল্লাহর বান্দা, এরকম নাম রাখবে। নতুবা আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীদের নামে নাম রাখবে, অথবা সাহাবা একরামের নামে নাম রাখবে, অথবা কমসে কম ভালো অর্থবোধক নাম রাখবে। কিন্তু আজ আকিকা করে না। মনে হয় যে আকিকা করতে গেলে লাখ লাখ টাকা খরচ হয়। নাম রাখে গুগলে দেখে বিভিন্ন এমন নাম রাখে যার অর্থ কুকুর, বিড়াল, বান্দর। যদি এরকম খারাপ নাম রাখা হয় তাহলে তার ওই নামের আসর তার জীবনে দেখা যাবে, ওই বান্দরের মতো কাজ সে করবে। আর আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের দিন মানুষকে তার নাম, তার বাপের নাম, অমুকের ছেলে অমুক বলে ডাকা হবে, তখন যদি বলা হয় হে কুকুরের ছেলে বান্দর, কেমন লাগবে? কেমন? এই জন্য সুন্দর নাম রাখা, এই নাম রাখা, এক তো এটা দেখতে সুন্দর, 2 নম্বর এই নামের প্রভাব তার জীবনে পড়ে। এরপরে বলতেছেন তাহনিক করানো। তাহনিক মানে কোনো দিনদার বুজুর্গ ব্যক্তি খেজুর, কোনো মিষ্টান্ন সেটা চিবিয়ে ওই বাচ্চার তালুতে, টাকরায় অথবা
তার এই যে পাটি আছে এখানে লাগিয়ে দেবে, ঘোরায় দেবে, তাহলে দুই ফায়দা হবে। এক ফায়দা হবে এর কারণে তার এই যে পাটি এটা তো আটকানো থাকে, সে তো খেতে অভ্যস্ত না, মায়ের পেটে ছিল, এটা খুলে যাবে, চালু হয়ে যাবে। দুই নম্বর ফায়দা হবে একজন বুজুর্গ মানুষের লালা তার উঠে গেছে, এর আসর তার মধ্যে সে পাবে। এরপরে বলতেছেন এরপরে বাচ্চা বড় হবে তো সে যখন তার বুলি ফোটে তখন শব্দ বলে আব্বা, আম্মা, নানা, দাদা, সবাই এই নিয়ে পড়ে থাকে, বলো আব্বা, কেউ বলে দাদা, বলো নানা, বলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইফতাহু আলা সিবিয়ানিকুম বিলা ইলাহা কালিমাতা আউয়ালা কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের বাচ্চাদের প্রথম যে বাক্য বলাবা সেটা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছেন ওই যে জন্মের পরে আজান দেওয়ার মাধ্যমে, ইকামত দেওয়ার মাধ্যমে তার অন্তরে যে ঈমানের বীজ বপন করা হয়েছিল ওইটার এখন সার দেওয়া হবে। সার যখন পাবে ওই গাছ দ্রুত বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হয়ে যাবে। এরপরে বলতেছেন বাচ্চা আস্তে আস্তে বড় হবে, যখন তার বয়স 7 বছর হবে তখন তাকে নামাজের তালিম দেবে, মসজিদে নিয়ে যাবে, নামাজে কি কি পড়তে এগুলো শেখাবে, তাহলে সে নামাজে অভ্যস্ত হয়ে যাবে। 10 বছর হলে নামাজের জন্য প্রয়োজনে হালকা ফুলকা শাস্তি দেবে, বেশি শাস্তি দিলে বেড়া হয়ে যাবে, আহত হবে। আর একটা কথা বলতেছেন 10 বছর বয়সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। 10 বছর বয়সে বাচ্চাদেরকে পরস্পরে একসাথে শোয়াবে না। প্রশ্ন হতে পারে তারা তো বোঝে না, না সমঝ কিছুই, তো তার কি অনুভূতি নেই? বলছেন না, এর কারণে এর মাধ্যমে তাকে একটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হলো যে এই যে একসাথে শোয়া এটা বেহায়ের কাজ, বেশরমের কাজ, নির্লজ্জের কাজ। এটা এই যে পরস্পরে যারা মাহরাম তাদের মধ্যেও হায়া শরমের একটা তালিম সে পেয়ে গেল। উনি আফসোস করে বলতেছেন আমার এ ব্যাপারে সতর্ক না, আমাদের গুরুত্ব নাই। আর একটা কথা বলতেছেন আজকাল তো জয়েন্ট ফ্যামিলি, পর্দাহীন ফ্যামিলি, বলে আমরা 4 ভাই, 51বর্তী সংসার, একটাই চুলা একটাই হাঁড়ি, খুব মহাব্বতে সে থাকি। বেহাই, এটা বেশরমি, এটা বেশরমি। বলতেছেন 4 ভাই 4 জন স্ত্রী আছে, যখন এক ভাই ঢুকবে আর এক ভাইয়ের স্ত্রী তার দেখা হবে, বের করে দেখি। এরপরে এদের যে সন্তানরা ছেলে মেয়ে এরা তো পরস্পরে গায়ের মাহরাম, এটা যে পর্দা ফরজ কিন্তু পর্দা নেই। এরপরে বলতেছেন হাদিস বলতেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল হুব্বু নবিয়িকুম ওয়া হুব্বু আহলি বাইতিহি ওয়া তিলাওয়াতুল কুরআন। তোমাদের বাচ্চাদেরকে তোমরা সহি শরঈ এতেবারে শরিয়াতের আলোকে তালিম দিবা। তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট নবী আলাইহিস সালাম বলতেছেন। 1 নম্বর, ওই ছোট বয়সেই তার অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের তুমি একেবারে ভরে দাও। তাকে বলো ইনি আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন তার সেই সবাই তার অন্তরে ঈমানের নবীর মহাব্বতের বীজ বপন করা হবে, ভবিষ্যতে যদি সে অন্য পরিবেশে যায় এবং আমাদের নবীর সম্পর্কে কোনো খেলাফ কথা শোনে, তখন সে বলবে আমার পিতা, আমার মা, আমার উস্তাদ আমাকে এটা শিখিয়েছিলেন যে আমাদের নবী তো শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার খেলাফ কোনো কথা শুনতে রাজি না। এরপরে বলতেছেন আমাদের নবীর যারা নবীর ফ্যামিলি, নবীর পরিবার, আহলে বাইত, তাদেরকে পরিচিত করানো এবং তাদের মহাব্বত শেখানো। নবীর পিতাকে, মাকে, চাচাকে, ফুফু কয়জন, ছেলে কয়জন, মেয়ে কয়জন। বলতে আজকালের বাচ্চা তাদেরকে বলো দেশের সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম কোনটা, বলতে পারবে। সব থেকে বড় ফুটবল প্লেয়ারকে বলতে পারবে। সব থেকে বড় এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের সব থেকে বড় ক্রিকেটারকেই বলতে পারবে। কোন ক্রিকেটারের, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার, তার সম্পর্কে জানে, কার কি ভূমিকা, কে কেমন খেলে সব জানে। কিন্তু নিজের নবীর ফ্যামিলি পরিবারের পরিচয়, ওই আমি বললাম যে ওই ক্রিকেটারের স্ত্রীকে তাও জানে, তার সন্তানকে তাও জানে, কিন্তু নবীর পরিবার সম্পর্কে আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে না। কেন? সে শুরু থেকেই তার
যখন থেকে চোখ খুলেছে হুশকি তখন থেকে তার চোখ খুলেছে খেলা তামাশা এর মধ্যে, ওইভাবেই সে বেড়ে উঠতেছে। এরপরে এইভাবে অনিসলামিক পরিবেশে বেড়ে ওঠার কারণে পরবর্তীতে সে পুরো তার পরিবার, দেশ, সমাজ সবার জন্য অভিশাপ হয়ে যায়। ভবিষ্যতে যখন মা বাপ বিরুদ্ধ হয় তখন তার সাথে দুর্ব্যবহার করে। মা বাপ বলে যে স্ত্রীর পাল্লায় পড়ে আমাদেরকে টাকা দেয় না, আমাদের খেদমত করে না, আমাদের আবেগের মূল্য দেয় না, অথচ এর জন্য দায়ীকে সে নিজেই। এরপরে বলতেছেন তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারিমের তিলাওয়াত শেখাও, কোরআনে কারিমের ইলম শেখাও। তাহলে কোরআনে কারিমের কোরআনে কারিমের নূরের মাধ্যমে, আলোর মাধ্যমে তার জীবন আলোকিত হবে, তার ঈমান, তার আকীদা সব কিছু সংরক্ষিত থাকবে। উনি বলতেছেন এই যে জন্ম থেকে নিয়ে বাচ্চাদের সহি শরঈ এতেবারে ইসলামী তরবিয়াত, যেটা সহি তরবিয়াত, এটা বলতেছেন প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম সাহেব, উলামা একরাম যেন মানুষদেরকে এ ব্যাপারে বলে। ইয়াকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি হবে? শেষ সময় তার জবানে কালেমা জারি হয়ে যাবে। তার আজান হয়েছিল জন্মের পরে, এরপরে তার মৃত্যুর পরে জানাজা আজান দিয়ে ইকামত দেওয়ার পরে কতটুকু পরে জামাত হয়, যে এর মাধ্যমে তার একটা শিক্ষা। এই আজান হলো খুব শীঘ্রই তোমার নামাজ হবে। কোন নামাজ? তোমার উপরে নামাজ পড়া হবে, জানাজার নামাজ। এই জন্য আমরা আমাদের বাচ্চাদের সহিভাবে তাদেরকে তালিম তরবিয়াতের প্রতি গুরুত্ব দেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আমাদের আজকের যে এই মাহফিল, এটা আমাদের নিয়মিত সবগুজারি যেটা আছে তারই সেটার বর্ধিত রূপ। আমাদের প্রতি আরবি মাসের চান্দ্র মাসের তৃতীয় জমা শুক্রবারে এখানে সবগুজারি হয়। এটা আমাদের লাউলি হুজুর এবং এনার মোহতারাম মেহমানের দাদা হাসান মাদানী রাহিমাহুল্লাহ বলছিলাম, তাদেরই সিলসিলা লাউলি হুজুরের সেই আমল এখানে নিয়মিত চলে। তো আমরা এখানে নিয়মিত আসার চেষ্টা করব, খেয়াল করে প্রতি আরবি চান্দ্র মাসের তৃতীয় জমা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।